শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে ইকামতের দিনের কাজগুলো আসলে কিভাবে শুরু করতে হবে আর কে বা শুরু করবে? এটা কি কারো অপেক্ষা থাকতে হবে যে অমুক একদম আমাকে ডাকলে তারপরে আমি তার সাথে শামিল হব, বিষয়টা কি এরকম? না, একামতের দিনের যেটা আমার ব্যক্তির সাথে রিলেটেড, সেটা প্রত্যেকটা ব্যক্তির জন্যই তার দিনের আশ্রয়ে থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে সুপর্দ করে দেওয়া, এটা প্রত্যেকেরই ব্যক্তিগত দায়িত্ব। এই ব্যক্তিগত দায়িত্বগুলো যখন আমরা একত্রিত হব, তখন তার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, দুইজনও একসাথে থাকলে একজনকে নেতৃত্ব দিয়ে আরেকজনের আনুগত্যতা মেনে এরপরে কাজ করতে হবে। আমাদের ঈমান ইসলামের দায়িত্ব পালন এর ব্যাপারে নেতৃত্ব এবং আনুগত্যতা, এই দুইটা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অবধারিত করেছেন। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই সেটা আমরা পার্সোনালি অনুভব করে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা করব, এটা ইসলামে আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছে যে আমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। তাহলে জামিআন শুধু ইতিসাম বলেন নাই যে সবাই মিলে ধরো, জামিআন বলেছেন সবাই মিলে একত্রিতভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামত পর্যন্ত একটা জামাত, একটা দল হকের উপর তারা প্রতিষ্ঠিত থাকবে এবং সত্যকে আঁকড়িয়ে ধরে তারা জীবনযাপন করবে। তাহলে একটা জামাত, একটা দলের স্বীকৃতি এবং ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাহলে বোঝা গেল আমাকে খুঁজে বের করতে হবে সেই দল এবং সেই জামাত কোনটা। আল্লাহ রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তাদের সিমটম হলো তারা আমি যে পদ্ধতিতে কাজ করেছি, আমল করেছে, আমার সাহাবারা যে পদ্ধতিতে করেছে তারা সেই পদ্ধতিতে কাজ করবে। তাহলে সেই দলটা প্রত্যেক যুগেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর এই আলোকে হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি। সেই পদ্ধতিতে আমাদেরকে দলকে খুঁজে বের করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের একা থাকার সুযোগ নেই। একা থাকার সুযোগ নেই। এবং আল্লাহ রাসূল এটাও বলেছেন যে তুমি যাকে নেতা মানবে, যে তোমার যে প্রধান আমির, সেও তোমার অপছন্দনীয় অথবা দিনের সাথে সঙ্গতি হয় না এমন কোনো কাজ তার দ্বারা হতেও পারে, এরপরও কিন্তু জামাত ত্যাগ করা যাবে না, জামাতের ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে মানতে হবে, পালন করতে হবে, এটা আমাদের জন্য অবধারিত।